হ্যালো গাইস। তো আশা করছি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি, একটু ভালো আছি। বাট শরীরটা একটু খারাপ আছে। এই 2-3 দিন ধরে আমি প্রায় লাইভে আসতে পারছি না। মানে সোমবার, মঙ্গলবার, বুধবার হয়ে গেল 3 দিন, ঠিক আছে। তো আমি লাইভে একদম আসতে পারছি না। শরীরটা খুব খারাপ আছে। আর কেমন লাগে বলো তো, দিন দিন যেন শরীরটা না উইক হয়ে যায়। কাজ করার পর করার পর যেটা হয় না, শরীরটা একটু মানে একটু কি বলবো, খুব थकान হয়ে যায় যেটাকে বলে, সেরকমই। আর आप लोग कैसे हो, कहाँ से देख रहे हो, वीडियो ज़रूर बताना। और कमेंट सेक्शन में ज़रूर बताइए कहाँ से आप लोग वीडियो देख रहे हैं। আর যারা আমার ভিউয়ার্স আছো তাদেরকে একটা আমি কথা বলতে চাই, থ্যাংক ইউ সো মাচ। আমাকে তোমরা সাপোর্ট করছো, আমার ভিডিও দেখছো, খুব ভালো লাগে। বাট আমি একটা কথা বলি, লাইভ ভিডিও যখন চলে, কিছু দেখো নেগেটিভ পজিটিভ তো কমেন্ট করে, কিন্তু কিছু কিছু কমেন্ট এমন হয় সেটা না মানে সহ্য করার ইসে থাকে না, যে ওটা আমি সহ্য করব সেই মুহূর্তটা না হয় না কখনোই। মানে হয়তো ধরো খুব একটা বাজে একটা কমেন্ট যেটা নিজেকে বাজে লাগে, সেটাই আমি চাই। কি বলো তো, আমি যেরকমভাবে আমার নিজের প্রোফাইলটাকে তৈরি করেছি ইউটিউবে, ঠিক আছে, সেরকমভাবে যেন আমি ইউটিউবটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। হ্যাঁ, আমি চাই আমার বাবা মার মাথাটা উঁচু যেমন আছে ঠিক সেরকমই উঁচু রাখতে চাই, ঠিক আছে। আর অনেকের অনেক রকম কথা আমি শুনেছিলাম। হ্যাঁ, সে সময় একদিন নয় তোমাদেরকে আমি বলবো গল্পটা। তো অনেকে অনেক কথা আমাকে বলেছিল, এগুলো আর কি আমার পুরো মাথায় পুরো ইয়াদ আছে। তা তাদেরকে আমি একটা কথাই বলতে চাইবো, যে একটু ওয়েট করো, সবুরে তো মেওয়া ফলে, ঠিক আছে। কে ঠিক কে বেঠিক কে সঠিক সব পেয়ে যাবে। হুম। আর যেটা বলবো, ধরো ফেসবুক থেকে অনেক কিছু করতে হয়। ফেসবুকে তোমার 4টে করে ভিডিও দিতে হবে, 4টে করে ফটো দিতে হবে, তোমাকে ডেলি লাইভে আসতে হবে, ঠিক আছে। তারপরে গিয়ে তোমার অ্যাকাউন্ট দেখাবে। তাও আবার এক কারোর বছর লেগে যেতে পারে, কারোর 6 মাসও লেগে যেতে পারে, ঠিক আছে। এটা আমি একটা বলে রাখলাম, আমাকে যেহেতু বলা হয়েছে তাই। কেননা আমি এই ধরনের এখনও ভিডিও আমি বানাইনি ফেসবুক নিয়ে বা ইউটিউব নিয়ে বলবো। বাট হ্যাঁ, ইউটিউব নিয়ে একটা কথাই বলতে পারি, ইউটিউব যেটা আমাকে করে দিয়েছে, মানে আমাকে একটা সেলিব্রিটি করে দিল আর কি। সবাই দেখলে রাস্তায় একই কথা বলে, যে তোমাকে যেন কোথায় দেখেছি কোথায় দেখেছি, কোথায় যেন দেখেছি, এরকম একটা আমাকে বলে দেয়, সেলিব্রিটি আর কি বানিয়ে দিয়েছে। খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। আর লাইভে আসলে দেখো, আমি আমার পয়সায় লাইভে আসি, আমি আমার মতন আসি। কার ভালো লাগছে কার ভালো লাগছে না এখানে তো আমার তাতে কোনো হাত নেই। যার ভালো লাগবে সে লাইভ ভিডিও দেখবে, যার ভালো লাগবে না লাইভ ভিডিও দেখবে না, এড়িয়ে যেতে পারো, স্কিপ করে যেতে পারো, তাতে আমার কোনো প্রবলেম নেই। আমি কিন্তু এখানটা সব সময় বলে দিই, এখনও বলে রাখছি, যে তোমরা আমার লাইভ ভিডিও চাই দেখো, চাই লাইভ ভিডিও দেখো না, তাতে একটু বিন্দুমাত্র মানে আমার প্রবলেম হয় না। আর তোমাদেরকে বলি যে কিছু নেগেটিভিটি কেনই বা কমেন্ট করবে মানুষেরা, তাই না? নেগেটিভ কেন কথা বলবে, তাই না? ধরো কারোর ইউটিউব করে কারোর সংসার চলছে, কারোর ফেসবুক করে সংসার চলছে, সে তার বাড়িকে সামলে রাখছে। আর ফেসবুক যেটা করে, ফেসবুক কিন্তু একটা চার্জ কাটে, ঠিক আছে। প্রতি মাসে একটা কিন্তু ছোট একটা ধরনের একটা কিন্তু চার্জ কাটে, ঠিক আছে। সুতরাং ফেসবুক যখন চার্জ কাটছে, ঠিক আছে, তারপরে তাদের মতন তোমরা ভিডিও তৈরি করবে, ফেসবুক যেভাবে বলবে সেভাবে তোমরা চলবে। হ্যাঁ, তো আমার মনে হয় না এখানে কাউকে
হচ্ছে কিছু বলার, তাই না? কেন ফেসবুক থেকে অ্যাকাউন্ট থেকে তো টাকাটা আসছে তোমার অ্যাকাউন্টে, দরকার হলে তাদের ভিডিও দেখবে না তোমরা, তাই না? তাদের ভিডিও তোমরা দেখো না, কিন্তু তোমরা এমন এমন কিছু ঘটনা ঘটাও তাদেরকে নিয়ে, মানে ছোট বড় একদম কথা বলতে ছাড়ো না। বলি হোয়াই, কেন তারা বেশি ভিউজ কামাচ্ছে, তারা বেশি টাকা কামাচ্ছে বলে তোমরা কি সেটা নিয়ে জ্বলছো? একবার বলো তো। সমাজের কথা যদি বলো, আমি তোমাদেরকে একটা কথাই অ্যাডভাইস দিতে যাই, মানে বলতে চাই, আমি যেটুকু বুঝি, বড় বড় মাথার লোকেরা তো আছে, তারা নিশ্চয়ই দেখে ভিডিও, তারা অন্তত পক্ষে ঠিক করবে। ঠিক আছে, তুমি আমি ছোটোখাটো ওই আতিপাতি দিয়ে কিছু হবে না, ঠিক আছে? আর যে যেরকমভাবে ইউটিউব বলো ফেসবুক বলো ভিডিওতে ভিউজ কামাচ্ছে, তোমাদের এত মানে কিছু মানুষকে আমি দেখি, মানে একটু জ্বলে পুড়ে না ওই ছারখার হয়ে যায়, তেতো টাইপ হয়ে যায়। বাট কেন? ও বেশি পয়সা কামাচ্ছে, কামাক না, তাতে কি আছে যায় আসে, তাই না? কি আছে? আর তোমরা যেভাবে এক্সপ্লেমেন্ট করো আর কি, মানে বলতে থাকো, মানে ওর ও ওকে নিয়ে এতদিন, যাই হোক একটা যে কোনো একজন ধরো ভিডিও করছে, তার ভিডিওতে প্রচুর ভিউজ, ঠিক আছে, প্রচুর ভিউজ, তাকে তোমরা কথা বলতে সুযোগ পাও না, যখন একজন কেউ ধরো সুযোগ করে দিল, তখন কিন্তু তার নামে বলতে থাকো। কেন গো এরকম তোমরা কেন? আমি তো এটাই ভেবে পাই না, তাই না? ও ভিউজ বেশি কামাচ্ছে তো ও কামাক না, তাতে তোমার কি? আর যদি বলো পোশাক আশাক এটা ওটা, সেসব দিকে থাকলে বড় বড় মাথার লোকেরা আছে, তারাই একমাত্র পারে। তুমি আমি আমাদের মতন কোনো ধরো চুনোপুটি পারবে না। কিন্তু আমি একটাই এই কথার মাধ্যমে একটা কথাই বলতে চাই, যে যে যেভাবে করে পেট চালাচ্ছে চলছে, চলতে দাও। বড় বড় সামাজিক যে সব বড় বড় মানুষেরা রয়েছে, তারা যখন ফেসবুককে মেলটা পাঠাবে, ধরো ওর ছবি দিয়ে ওর চিঠি চাপাটি দিয়ে যখন পাঠাবে, একমাত্র তখনই বন্ধটা হয়, এছাড়া কিন্তু বন্ধ হয় না। ঠিক আছে, তোমরা যতই জোর জুলুম করো, হ্যাঁ, করো, এইভাবে কিন্তু বন্ধ হয় না। বন্ধ হওয়ারও কিন্তু একটা মানে একটা নিয়ম হয়, ঠিক আছে, নিয়ম হয়, বুঝতে পারছো? বন্ধ হওয়ারও কিন্তু একটা নিয়ম হয়, ঠিক আছে, ওইভাবে কিন্তু বন্ধ হয় না। তুমি আমি পারবো, আমাদের মতন পারবো তাদের সাথে করতে? তাদের কত ভিউজ, কখনোই হয় না, কখনোই হয় না। যে যেভাবে করে করছে, তাদের হয়তো ফ্যামিলির সংসারটা চলে যাচ্ছে, সে চলে যাচ্ছে, ঠিক আছে, তাদের হয়তো চলে যাচ্ছে, হয়তো দেখে হয়তো খারাপ লাগে বা কিছু, বাট দেখো না, ব্লক অপশন আছে, ব্লক করে দাও। আমি নিজের প্রোফাইলে আমি মানে ১,৫০০-এর উপরে আমি নিজে ব্লক করেছি, তাও আবার ফেসবুকে। এটা ভাবতে পারছো? এটা তোমরা হয়তো কখনো ভাবতে পারবে না যে আমি ব্লক করেছি নিজে, আমি কত যে ব্লক করে দিয়েছি তার কোনো মানে হদিশ নেই। কিছু হয় দেখবে ফেসবুকে, কিছু গ্রুপ করে আর কি তোমাকে এসএমএস করবে, সেখান থেকেও আমি ব্লক করে দিয়েছি, বুঝতে পারছো? মানে আমি ব্লক করেছি, ভাবো তাহলে তোমরা। তাহলে তোমাদের তো ওইভাবে কথা বললে হবে না, ওইভাবে তো মানে চিড়েটা ভেজে না, তাই না? একটা বড়রা কথা বলতো, তা ওটা তো ওইভাবে হবে না, ওটা করতে গেলে অনেক কাঠঘোর পোড়াতে হবে। এতদিন বছর তোমরা কেউ হচ্ছে গিয়ে ঘষা মাজা করনি, এখন তোমরা ঘষা মাজা করবে? এখন কখনোই পারবে না, এটা কখনো সম্ভব না, ঠিক আছে? এই জিনিসটা হয় না, ঠিক আছে? ফেসবুক কন্টেন্ট চায়, ঠিক আছে? সে তোমার কন্টেন্টে তোমার যদি রিজেক্ট করার থাকে না, ফেসবুক রিজেক্টও করে দেবে। আমি তোমাকে বলি, তোমাদেরকে বলি, আমার যখন প্রথম প্রোফাইল ছিল ৬,০০০-এর মতন,
তখন আমাকে একটা মেল পাঠিয়েছিল, ওরা রিজেক্ট বলে একটা মেল পাঠিয়েছিল। তখন আমি ওদেরকে লিখেছিলাম যে ওয়াই, ওরা বলেছিল নো কন্টেন্ট, আমাকে বলে দিয়েছিল, ঠিক আছে, নো কন্টেন্ট। তখন আমি বললাম ওকে, আই হ্যাভ নো প্রবলেম। আমি তারপর বললাম যে ঠিক আছে, আমি কন্টেন্ট হিসাবেই আমি একটা ভিডিও বানাবো, তাতে যদি হয় হবে, আর নইলে বন্ধ হওয়ার হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, আমার কপালে যদি থাকে। এখানে তো আমি কিছু করতে পারবো না, তুমি কিছু করতে পারবে না, তাই না বলো? আর আমার খুব মানে খারাপ লাগে যখন তোমরা হচ্ছে গিয়ে একে ওকে ধরে তোমরা কথা বলছো, করছো, হ্যাঁ। তখন আমার দেখে না খুব খারাপ লাগে, কষ্ট লাগে, যে দেখো আজকে হয়তো উনি দুটো ওনার পেটের লাথিটা কিভাবে মারছে। মানে মানুষ মানুষের পাশে থাকো, মানুষ মানুষের পাশে থাকে না, অবশ্য মানুষ কিন্তু পেটের লাথিটা মারতে শিখে গেছে, তাই না? আমার মনে হয়, আমার মনে হয় যে মানুষ মানুষের পেটে লাথি মারতে শিখে গেছে। কি বলবো আর, আমার একদম মানে এসব কথা নিয়ে আমি বলতে চাইনি, কিন্তু আমার একটু বললাম তোমাদেরকে। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, কেননা আমি যেটা জানি এইসব ফেসবুক বলো ইউটিউব বলো এগুলো তো কন্টেন্ট চায়, তো কন্টেন্ট হিসাবেই আর কি করে। তো তোমাদেরকে একটাই অ্যাডভাইস দেবো, কে কীভাবে ভিডিও করছে না করছে তাদের দিকে না তাকিয়ে নিজেদের দিকে তাকাও, ঠিক আছে? তারা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, তোমরা কিন্তু পিছিয়ে গেছো, বুঝতে পারলে? পিছিয়ে গেছো। এখন বলতে পারো হ্যাঁ দিদি আমরা তো ওদের মতন ভিডিও দিই না, তাই আমরা পিছিয়ে গেছি। না, সেটা নয়, তোমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমি ভালো পোশাক পরিধান করি, সেভাবে করে আমিও এগোতে পারি। ইচ্ছাটা থাকলে কিন্তু উপায় হয়, ঠিক আছে? তোমরা নিজেদের যোগ্যটা এই সব জায়গায় নিজেদের যোগ্য জবাবটা দিতে হবে তোমাদেরকে, ভালো মতন আর কি করে। কেন, আগেরকার দিনের মানুষরাও তো যেরকম ছিল, মানে ভদ্র ছিল, সেরকমভাবে তোমরাও যদি করো ওরমভাবে ভিডিও, তোমাদেরও কিন্তু ওরকমই ভিউজ হবে, এটা আমি জানি। কেননা আমি যেভাবে ধরো আমি ইউটিউবটা করছি, সেভাবেও আমি ইউটিউব থেকে বলছি, আর আমি ফেসবুক করি, ফেসবুক থেকেও বলছি। আমি দুটো চ্যানেল করেছি তো, ঠিক আছে, সেদিক থেকেই বলছি। বাট তোমরা কারোর নামে প্লিজ বলো না, আমার একদম ভালো লাগে না, ঠিক আছে? যে যেভাবে করতে পারে আর কি, সেটাই তার কাছে ভালো লাগে, বুঝতে পারলে? আজকে আমি এইভাবে যে ভিডিও করছি, আমি তোমাদেরকে একটা ভালো উদাহরণ দিই। আজকে আমি এরকমভাবে যে আমি তোমাদেরকে প্রতিদিন তো ভিডিও দিতে পারি না, যখন যা ভিডিও দিই, যখন যা ধরো লাইভে আসি, হয়তো ধুম করে কিছু বলে দিলাম, করে দিলাম, বাট বলো আজকে আমার কি ভিউজ হয়নি? আমাকে কি লোকে দেখে না? দেখে তো, আমার তো ভিউজ হয়েছে, আমাকে তো দেখছে। সেটা দিয়েই তোমাদের যোগ্যতা প্রমাণ করতে হবে। ওই কে ও খোলা পোশাকে এত টাকা কামালো, কে কী করলো, এইসব নিয়ে কিন্তু এখানের গল্প না। তোমাকেও সভ্য পোশাকে তোমাকেও দেখাতে হবে ট্যালেন্ট, যে আমারও আর কি ট্যালেন্ট আছে তোমাদের মতন, বুঝতে পারলো? ভদ্রতে যেটা হয়, দেখো তোমার রুচি তোমার মতন, আর একজনের রুচি আর একজনের মতন। তুমি হয়তো মাংস ভাত খেতে পছন্দ, সে হয়তো ডাল ভাত খেয়েছে পছন্দ, কেউ হয়তো আলু ভাজা ভাত খেতে পছন্দ, কেউ হয়তো আলু সিদ্ধ মাখা ভাত খাবে, কেউ হয়তো ওল সিদ্ধ দিয়ে খাবে, ঠিক আছে? এগুলোর কিন্তু দেখেছো প্রত্যেকের কিন্তু টেস্ট আলাদা হয়। আর ঠিক সেরকমই হাতের 5টা আঙুলও কিন্তু সমান হয় না, কিন্তু তাকে কী করতে হবে, ঠিক সেরকমভাবেই তার ভিডিওকে পছন্দ করতে হবে। তাতে কি হয়েছে? আরে ভিউজ কম তো কি হয়েছে? নিজের আগে নিজেকে প্রুভ করো, তারপর দেখাও
যে আমিও ভদ্র পোশাক সভ্য পোশাক পরে দেখো আমিও ভিউজ কামিয়েছি, আমিও আমার জায়গায় হনেস্ট আছি। যতক্ষণ তুমি তোমার জায়গায় হনেস্ট থাকবে না, তোমাকে কেউ রুখতে পারবে না। এটা আমি তোমাদেরকে বলে দিলাম, কেউ রুখতে পারবে না। তুমি সৎ থাকলে কেউ রুখতে পারবে না, বুঝেছো? আর তুমি যদি অসৎ হও তাহলে তো বুঝতেই পারছো। সৎ পথে চলো, সবসময় সৎ পথে চলো, সত্য কথা বলবে, মিথ্যা কথা কোনো দিনও বলবে না, নিজের মতন করে বাঁচার চেষ্টা করো। আর কে কি করছে না করছে সেসব দিকে তাকিয়ে খুব একদম লাভ নেই, বুঝতে পারছো? কোনো লাভ নেই, কোনো লাভ নেই, নিজে পিছনে পড়ে যাচ্ছ। এই যে লোকের নামে বলাটা না, লোকের নামে এক্সপ্লেন করে যে তোমরা বলছো, ওটাতে কিন্তু পিছনে পড়ে যাচ্ছ। হ্যাঁ, এগোতে গেলে নিজের ট্যালেন্টের নিজেকে বেশি ভিডিও দাও, বেশি ভিডিও দাও, বুঝতে পারছো? ওই 1000 ভিডিও দিয়ে লাভ নেই, তখন তোমাকে আরও বেশি ভিডিও দিতে হবে। বেশি ভিডিও দিলেই তোমার থিকনেস বেশি থাকে, ঠিক আছে? আমি হয়তো দিতে পারছি না, কেন আমি সত্যি আমার খুব শরীর খারাপ থাকে, আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। মানে ধরো 7 দিন কন্টিনিউয়াস লাইভ দিতে দিতে আমি 1 সপ্তাহ মতো না বিছানায় পড়ে যাই। মানে ধরো আমার শরীরটা ভালো লাগে না, আমার শরীরটা কাজ করে না কিছু। হ্যাঁ, এই খানিকক্ষণ আগে যেটা হচ্ছিল, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আর শরীরটা না ভিতরটা মনে হচ্ছে কী রে বাবা, কী হলো কী হলো, কী হচ্ছে কী হচ্ছে শরীরে, কী হচ্ছে এরকম একটা লাগে, বুঝতে পারছো? সুতরাং আমার এতে কোনো অসুবিধা হয় না, জানো তো। তো আমি সবাইকে একটাই বলবো, এরকমভাবে কাউকে বলো না সে সেভাবে ভিডিও করে পছন্দ। তুমি তুমি হচ্ছে 10টা ভিডিও দাও, 10টা ভিডিও দাও, ঠিক 10টা ভিডিওই তোমার দেখবে। 10টা লাইভ করো, ঠিক তোমার 5টা লাইভই দেখবে। এই করতে করতেই বাড়বে কিন্তু। তোমরা কিন্তু এরকমভাবে কারোর নামে কুকথা বলো না, ঠিক আছে? তারাও তো মানুষ, তোমাদের কিন্তু কোনো রাইট নেই দরকার হলে তাদের ভিডিও দেখবে না, বুঝতে পারছো? আমি যেটা বলতে চাইছি, জানি না কে কী আমাকে ভাবে, হয়তো তোমরা বলতে পারো দিদি তুমি কি তাদের তাদের সাপোর্ট করছো, যারা এরম করছে, ওই করছে সেই করছে, এসব হয়তো বলতে পারো। বাট সে তার দিক দিয়ে নিজেকে ওইভাবে প্রস্তুত করে দিয়েছে, ট্যালেন্ট দেখিয়ে দিয়েছে। বাট আমি আমার মতন ধরো যেরকম পারি সেরকমভাবে আমি আমার মতন আমি হয়তো প্রস্তুত করব, ঠিক আছে? ঠিক একদিন না একদিন আমি তার শিউরে পৌঁছে যাব, এটা আমার বিশ্বাস। কেন কোনো দিন আমি এসব দিকে আমি কখনো কাউকে আমার ধরো ছোট বড় কথা, আমার কাউকে আমার ভালো লাগে না, কাউকে নিয়ে আমার একদম ছোট বড় কথা আমার একদম পোষায় না, ভালো লাগে না। কিছু কিছু মানুষ আছে, আমি আমি যে ভিডিও করি, ধরো আমি ভিডিও করি, আমি দুটো প্রোফাইল খুলেছি, দুটো ইউটিউব খুলেছি, ঠিক আছে? আমি যে এইটুকু করেছি তাতেই তাতেই তোমাদেরকে বলি, তাতেই প্রত্যেকে মানে যারা যারা আর কি আমাকে দেখে, ঠিক আছে, আমি তো বুঝতে পারি, তাদেরই মানে কি বলবো, নিতে পারে না। এরকমভাবে ভিডিও দিয়ে তারাই নিতে পারছে না, তাহলে তোমরা কি বলছো? এর নামে ওর নামে বলছো, এর নামে ওর নামে বলো না, ঠিক আছে? এর নামে বলো না। তোমরা নিজেরা ভিডিও করো না, ওদেরকে নিয়ে বলতে যাচ্ছ কেন? কে কী করছে না করছে ওইসব দিকে কান দিও না, ঠিক আছে? ওইসব দিকে কখনো কান দেবে না। নিজে হনেস্ট থাকো, নিজে সৎ থাকো, ঠিক একদিন পৌঁছে যাবে এই লক্ষ্যে। তুমি যেখানে 8টা ভিডিও 5টা ভিডিও করবে, সেখানে তুমি 10টা ভিডিও করে রাখো, 10টা ভিডিও করে রাখো, বা 20, 25টা, 50টা ভিডিও করে রাখো। তুমি এক এক দিনে আপডেট করতে থাকবে। ঠিক তোমার যখন দেখবে 1.5 লাখের উপরে ভিডিও হয়ে গেছে, 2 লাখের উপরে ভিডিও হয়ে গেছে, ঠিক আছে, তখন দেখবে কোয়ান্টিটিতে তোমারটাই আগে হবে। কখনো কারোর নামে বলে কেউ না ভালো থাকেনি কোনো দিন, আর কেউ বড়লোক হয়নি, বাট এরকমভাবে বলাটা উচিত নয়, ঠিক আছে? কারোর নামেই অ্যাকচুয়ালি তোমরা বলো না, আমার একদম ভালো লাগে না গো। মানে আমি তো কারোর নামে বলিনি কোনো দিনও,
তাই তোমাদেরকেও আর কি আমি একটা দিদি বলতে পারো, বোন বলতে পারো, যাই একটা মেয়ে বলতে পারো, যা খুশি বলতে পারো, তোমাদেরকে আমার এইটুকুই আমার কথা বলার ছিল যে যে যেভাবে করছে তাদেরকে তাদের মতন থাকতে দাও, এরকমভাবে বলাটা উচিত নয়। ঠিক আছে, অনেকে দেখি অনেক রকম ভিডিও করে, তো তাদেরকে নিয়ে বলছে এতদিন বলেনি আর এখন বলে কি এমন রাজকার্য করবে জানি না। ঠিক আছে, যাই হোক, যে যেভাবে ভিডিওতে ভিউজ কামায়, বাট আমারও দেখো প্রোফাইলে বেশি নেই কিন্তু, ঠিক আছে, কিন্তু দেখো বাট ফেসবুক থেকে কিছু না কিছু একটা পেমেন্ট তো দেয়, সেই পেমেন্টে তো আমার অসুবিধা হয় না, তাই না? তোমাদেরও তো তো তাই দেয়। হ্যাঁ, ভিউজ কামাবে বলে এত কিছু না, এটা হয় না। বাট আমি বললাম তোমাদেরকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মাকে ভালো রেখো। আমি সব সময় বলি বাবা মাকে ভালো রাখবে, নিজেদের আর কোনো দিকে তাকাতে হবে না গো, ভগবান ঠিক একদিন দেখিয়ে দেবে, বুঝতে পারছো? আজকে হয়তো আমার কথাগুলো তোমাদের কানে যাবে না, কানে ঢুকবে না, কিন্তু একদিন তোমরা ঠিক বুঝতে পারবে যে এই মেয়েটা এসে ভিডিওতে এই কথা বলেছিল যে কারোর দিকে না তাকিয়ে ভিডিও করো, কারো দিকে না করে বাবা মাকে ভালোবাসো, বাবা মা ছাড়া পৃথিবীতে আশীর্বাদ লেগে গেলে আর কারোর দরকার হয় না, বুঝতে পারছো? হ্যাঁ, আর কে কী পোশাক পরে মডেল হয়ে গেল, কি হয়ে গেল, কি দরকার তাকে নিয়ে ভিডিও করার? তোমারটা তো টাইম ওয়েস্ট হচ্ছে, তুমি যে কথা বলছো তোমার মুখটা নষ্ট হচ্ছে তার নামে, বলছো তোমার মুখ নষ্ট হচ্ছে, তোমার ব্যাকগ্রাউন্ড, কিছু মানুষ এত ভালো হয় খুব, মানে যারা এগুলো জানে বোঝে, কিছু মানুষ আছে এত ভালো হয় যে ও বাবা ওই মেয়েটা তো ওর নামে বলেই যাচ্ছে, ওই জন্য যে বলে যাচ্ছে তাকে কিন্তু দেখবে কোনো বড় কোনো শো হলে, এঙ্গেজমেন্ট হলে, কিছু হলে, মানে যেখানে পার্টি ফার্টি চলে, যাই হোক, তাদেরকে কিন্তু ইনভাইট করে না, যাদের নামে উল্টো পাল্টা বলেছে কিন্তু তাদেরকেই ইনভাইট করে। দেখবে একটা জিনিস, এইটা তোমরা লক্ষ্য করে দেখো। আজকে আমি কথাটা বলছি, তোমাদের হয়তো খারাপ লাগছে, যে ভাবছো যে দিদি ওদের সাপোর্ট করছে, না না, আমি কারোর সাপোর্ট করছি না, তোমাদেরকে বলছি, বুঝতে পারছো? বলছি কথাটা, যে এদের নামে ওদের নামে বলতে নেই, কখনো বলো না, দেখবে তুমি অনেস্ট থাকো না, আজ না হয়েছে ঠিক একটা দিন তুমি ঠিক শিউরে তুমি ঠিক উপরে পৌঁছে যাবে। তারা যেভাবে পৌঁছাতে দাও, তখন তুমি যখন একটা জায়গায় ভালো মতন পৌঁছে যাবে, ধরো ভিডিও থ্রুতে, তখন তুমি কতটা যে নিজেকে কি বলবো সম্মান দেবে না, আর নিজেকে, সব থেকে বড় কথা, নিজেকে সম্মান দেওয়া শেখো। সবসময় এরকম করলে হয় না, তোমার দরকার হলে তুমি আয়নার সামনে না দাঁড়িয়ে পড়বে, ঠিক আছে? প্রতিদিন দেখবে, প্রতিদিন হেয়ার স্টাইল করবে, প্রতিদিন সাজবে, প্রতিদিন নিজের পেট বেড়ে গেছে, পেট কমে গেছে, নিজে রোগা হচ্ছ, মোটা হচ্ছ, এগুলো দেখতে থাকো, এগুলো দেখতে 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 দেখবে নিজেকে নিজে একদিন পছন্দ করছো, তখন তোমার কি হবে বলো তো, মনে আসবে যে না, আমি আর কারোর নামে বা কাউকে নিয়ে আমি এই ভিডিওতে কোনো বাজে কথা বলবো, কারোর নামে বলবো না, দেখবে তখন তোমার মনটা কত ভালো হয়ে যায়, আর তখন তুমি বলবে যে না, একটা দিদি, একটা মেয়ের ভিডিও দেখেছিলাম, এই কথাটা আমাকে বলেছিল, তাই না? আর পোশাকটা পরবে, সে তার পয়সায় পরে, সে তার টাকায় পরে, ঠিক আছে? এখানে কেউ চুজ করে দেয় না পোশাকটা। আর যারা বলে এই পোশাক না, ওই পোশাক, সেই পোশাক না, তুমি তাহলে আমার কথা হচ্ছে, তুমি তাহলে প্রতি মাসে এসে তাদের বাড়িতে সংসারের যাবতীয় খরচাটা দিয়ে যেও, তুমি যে বলছো এই পোশাকটা না পরতে, আমার মনে হয়। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর কি বলবো, যদি কোনো ভুল বলে থাকি সরি চেয়ে নিচ্ছি, ঠিক আছে? আর বলছো না এই পোশাক ওই পোশাকের কথা, বাট বলো না, কেন বলো তো? তোমার পয়সায় তো পড়ে না সে, নিজে যেভাবে উপার্জন করে সেভাবে পড়ে, তাই না? তুমি তো আর প্রতি মাসে গিয়ে রেশন দোকান বাজার, তাদের বাড়ির ওষুধ ফষুধ প্রতি এভরি মান্থ তো দেবে না,
তাতে তুমি কেন বলছো? ওয়াই? তোমার মুখটা নষ্ট কেন করছো? তাই না? আমার তো মনে হয় তাই। আমি কেন ফালতু মুখ নষ্ট করতে যাব? আমি আমার ভিডিওদের দিকে নজর দিই, একটার বদলে 50টা ভিডিও করি, তাতে আমার পয়সাটা আসবে, তাতে আমাকে চিনবে, সে তো আমার ভালো হবে। আমি ভদ্র মতন থাকি, ভদ্রটা আসবে ভিতর থেকে, নিজের থেকে। তা নিজে ভদ্র হও না, কে কী করছে এসব দেখে লাভ নেই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আর ভুল টুল বললে সরি। তো চলো, এখনকার মতন বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শরীর প্রচণ্ড খারাপ নিয়ে কথাগুলো বললাম, মাইন্ড কিছু করো না। প্রচণ্ড শরীর খারাপ। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। বুঝতেই পারছো অনেক দিন পর আর কি আমি ভিডিও দিলাম, 3 দিন পর। বাই।